হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্যাটার্ন সলভ করব, সেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্টার প্যাটার্ন। সো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা আগের যে প্রবলেমটি ছিল সেটাকে যদি আমরা বুঝে থাকি, তাহলে আজকে আমাদের এই প্রবলেমটিকে সলভ করা খুবই ইজি হবে। সো আগের ভিডিওটি আমরা সলভ করেছিলাম এইভাবে যে কোন রোতে কয়টি স্পেস প্রিন্ট হয়েছে এবং কয়টি স্টার প্রিন্ট হয়েছে, এবং আমরা একটি ফর্মুলা পেয়েছিলাম যেটার মাধ্যমে আমরা এই প্রবলেমটিকে সলভ করেছিলাম। সো যারা আগের ভিডিওটি দেখেননি তারা যেন এই ভিডিওটি দেখে নেন, তাহলে আপনাদের আজকের প্রবলেমটিকে সলভ করা খুব ইজি হবে। সো আমরা কি বের করেছিলাম, আমরা দেখেছিলাম যে কোন রোতে কয়টি করে স্পেস এবং কয়টি করে স্টার প্রিন্ট হয়েছে, সেটার জন্য আমরা এই ফর্মুলাটাকে বের করেছিলাম। এবং আমরা একটি আউটার লুপ চালিয়েছিলাম রোর জন্য, আর দুটি ইনার লুপ চালিয়েছিলাম, একটি স্পেসের জন্য একটি স্টারের জন্য। আজকে আমরা ঠিক সেম ভাবে এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব, কিন্তু এখানে কিছুটা ভিন্ন আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ইনভার্টেড। সো তাহলে দেখি আমরা কিভাবে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারি। আমরা এই প্রবলেমটিকে সলভ করার জন্য ঠিক আগের মতোই একটি টেবিল বানিয়ে নিয়েছি, এখানে রো, স্পেস এবং স্টার নামে। সো এই টেবিলে আমরা এই ফর্মুলাটাকে বের করার চেষ্টা করব যে কিভাবে এই স্টার এবং স্পেসগুলো প্রিন্ট হচ্ছে। এবং আমরা এই ক্ষেত্রে রো নাম্বারটাকে আমরা 5 থেকে শুরু করে 1 পর্যন্ত কাউন্ট করছি, অর্থাৎ উল্টাভাবে কাউন্ট করছি, যাতে আমাদের এই প্রবলেমটাকে সলভ করাটা ইজি হয়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো নাম্বার যখন 5, তখন আমাদের টোটাল 9টি স্টার প্রিন্ট হয়েছে, এবং 4 নাম্বার রোতে একটি স্পেস এবং 7টি স্টার প্রিন্ট হয়েছে, এবং 3 নাম্বার রোতে আমাদের টোটাল 2টি স্পেস এবং 5টি স্টার প্রিন্ট হয়েছে। 2 নাম্বার রোতে 3টি স্পেস এবং 3টি স্টার প্রিন্ট হয়েছে, এবং লাস্ট হচ্ছে 1 নাম্বার রোতে আমাদের একটি স্টার এবং 4টি স্পেস প্রিন্ট হয়েছে। সো আমরা যদি দেখি এখানে আমাদের স্টারের জন্য কি ফর্মুলা হচ্ছে 2 ইন্টু রো মাইনাস 1, অর্থাৎ রোর ভ্যালু যখন 5 তখন আমাদের এই ফর্মুলা অনুযায়ী 2 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 9, অর্থাৎ 9টি স্টার প্রিন্ট হচ্ছে। এবং 4th নাম্বার রোতে আমাদের টোটাল হচ্ছে 7টা স্টার প্রিন্ট হচ্ছে। কিভাবে? 2 ইন্টু 4 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 7, অর্থাৎ এখানে রোর নাম্বার হচ্ছে 4। সো 4 এর সাথে যখন আমরা 2 গুণ করব এবং 1 বিয়োগ করব, তখন আমাদের আসতেছে 7, অর্থাৎ এখানে 7টা স্টার প্রিন্ট হয়েছে। সো আমাদের এইভাবে এই ফর্মুলা অনুযায়ী আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি দেখি স্পেসের ক্ষেত্রে কি টোটাল রোজ মাইনাস রো, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু স্পেসটাকে বের করতে পারছি। কিভাবে? তাহলে আমাদের এখানে রোর ভ্যালু হচ্ছে 5, তাহলে টোটাল রো হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 5 হচ্ছে 0, তাহলে আমাদের এখানে কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। ঠিক তেমনি আমাদের 4th নাম্বার রোতে কি হচ্ছে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে আমাদের একটি স্পেস প্রিন্ট হচ্ছে। সো এই ফর্মুলাটা আমরা পাচ্ছি স্পেসের জন্য, এবং এই ফর্মুলা আমরা পাচ্ছি স্টারের জন্য। এখন আমাদের প্রোগ্রামের সুইডোকোডটা আমরা লিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, আমাদের রো নাম্বারটাকে আমাদের টোটাল রো নাম্বার থেকে শুরু করে 1 পর্যন্ত কাউন্ট করতে হচ্ছে। তাহলে আমরা জাস্ট লুপটাকে উল্টা করে দিলাম, অর্থাৎ আমরা কাউন্ট করব 5 থেকে শুরু করে 1 পর্যন্ত। সো এখানে আমাদের টোটাল রো নাম্বার যদি 5 হয়, তাহলে আমরা 5 থেকে শুরু করে 1 পর্যন্ত কাউন্ট করব আমাদের রোটাকে, এবং নিউ লাইন মাঝখানে প্রিন্ট করব আমরা, যাতে আমাদের প্রত্যেকটি রো এভাবে করে কাউন্ট হয়। এখন আমাদের স্পেসের জন্য কি আমাদের ফর্মুলা? আমাদের ফর্মুলা ছিল টোটাল রো থেকে আমরা যদি রো বাদ দিই, তাহলে আমাদের স্পেসটা আমরা কাউন্ট করতে পারবো। তাহলে স্পেস আমাদের প্রিন্ট হচ্ছে স্পেস 1 থেকে শুরু করে টোটাল রো মাইনাস রো পর্যন্ত, এবং লাস্ট হচ্ছে আমাদের স্টার, এবং স্টার প্রিন্ট করার সূত্রটা হচ্ছে 2 ইন্টু রোজ মাইনাস 1। তাহলে যদি আমরা স্টার 1 থেকে শুরু করে 2 ইন্টু রোজ মাইনাস 1 পর্যন্ত চালাই, তাহলে আমাদের স্টারটা প্রিন্ট হবে। সো আমাদের আশা করি প্রবলেমটা বোঝা গেছে যে আমাদের ঠিক একইভাবে আমরা করছি, জাস্ট এখানে আমাদের রোটা কাউন্ট করছি 5 থেকে 1 পর্যন্ত। সো আমরা এই সুডোকোড থেকে এখন আমরা কোড ব্লকসে কোডের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। সো এখন আমরা কোড ব্লকসে আমাদের প্রোগ্রামটি লিখব। সো ফার্স্টে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো আমি ইন্ট রো নামে একটি ভেরিয়েবল নিলাম, এবং স্পেসের জন্য একটি ভেরিয়েবল, স্টারের জন্য, এবং টোটাল রোসের জন্য একটা ভেরিয়েবল নিলাম। সো টোটাল রোসে আমরা নিব কতগুলো আমরা রো নিতে যাচ্ছি। সো আমি ফার্স্টে প্রিন্টএফের মাধ্যমে এখানে বলে দেই যে আমরা কি নিতে যাচ্ছি। সো এন্টার টোটাল নাম্বার অফ রোজ। এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটটা নিব। সো পার্সেন্টেজ ডি দিয়ে এম্পারসেন্ট টোটাল রোজ। সো আমাদের টোটাল রো ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, আউটার লুপটা চালাবো। এটা আমাদের কেন চালাবো, কাউন্ট ইচ রো। সো আমাদের এই লুপটা চলবে হচ্ছে রো ভ্যালু যখন টোটাল রো থেকে শুরু করে, এখন আমাদের এটা হবে 1 পর্যন্ত চলবে। ঠিক আছে?
সো এটা উল্টা চলতেছে। সো আমাদের টোটাল রো থেকে শুরু করে 1 পর্যন্ত চলবে। সো আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হবে, লেস দ্যান ইকুয়াল টু না। ওকে, সো এটা টোটাল রো থেকে শুরু করে আস্তে আস্তে কমবে, আমাদের বাড়বে না। সো আমাদের এখানে ডিক্রিমেন্ট হবে। সো আমাদের রোটা কাউন্ট হবে উল্টাভাবে। সো এখন আমরা একটা ইনার লুপ লিখবো যেটা হচ্ছে প্রিন্ট করবে স্পেসকে। ওকে, সো ফর লিখে আমি এটাকে ব্রেকেট দিলাম। এখন আমরা স্পেস ইকুয়াল টু 1 স্পেস লেস দেন ইকুয়াল টু কতক্ষণ চলবে এটা, আমাদের ফর্মুলা অনুযায়ী টোটাল রো থেকে আমরা রোটি বাদ দিব, তাহলে এই পর্যন্ত আমাদের চলবে এবং স্পেসটা আমাদের প্লাস প্লাস হবে। এটা কিন্তু মাইনাস মাইনাস না, এখানে আমরা প্রিন্ট করব স্পেসকে। সো আমি স্পেস প্রিন্ট করলাম। ওকে, এখন আমরা আইটি লুপ লিখবো, সেটা হচ্ছে স্টার প্রিন্ট করার জন্য। সো প্রিন্ট স্টার। সো এখানে ফর লুপে আমরা কি করব, স্টার আমাদের এটা 1 থেকে শুরু হবে এবং স্টার এটা চলবে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 2 ইন্টু রো তারপরে -1 এবং আমাদের স্টার প্লাস প্লাস হবে। ওকে, এখন আমরা এখানে প্রিন্ট করব কি, প্রিন্ট এফ দিয়ে স্টারকে প্রিন্ট করব। এখানে আমাদের একটা জিনিস বাদ গেছে যে আমরা এখানে প্রিন্ট এফ এর মাধ্যমে নিউ লাইনটা প্রিন্ট করি নাই। সো আমরা এটাকে দিয়ে দিই। সো এটা কিন্তু আউটার লুপের ভিতরে হবে নিউ লাইনটা। সো এটার মাধ্যমে আমরা প্রত্যেকটি রো একটার পর একটা নিউ লাইন ক্রিয়েট করব প্রতিটি রোর জন্য। সো এখন তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের এই রোটা কাউন্ট করবে উল্টাভাবে, অর্থাৎ 5 থেকে যদি আমরা 5 দিই তাহলে 5 থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে করে একের কমবে। আবার এটার ক্ষেত্রে আমাদের স্পেস প্রিন্ট করবে এবং এই লুপটা আমাদেরকে স্টার প্রিন্ট করে দেখাবে। এখন আমরা এটাকে রান করে দেখি। সো আমরা যদি এখন 5 দেই তাহলে দেখি আমাদের ঠিক মতো আসতেছে কিনা। ওকে, আমাদের ইনভার্টেড পিরামিডটা আমাদের কিন্তু রেডি। সো আমরা যদি এখন জাস্ট 10 দিয়ে দেখি, সো আমাদের এরকম বড় পিরামিড চলে আসতেছে। ওকে, সো আমাদের প্রবলেম সলভ। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করছে। সো আমি একটু ডিবাগ করি আজকে। সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং ডিবাগটা শুরু করলাম। ওকে, এবং এখানে আমরা এখন 5 দিব সাপোজ। তো 5 দিলাম। এখন আমরা ওয়াচে যাই দেখব। সো আমাদের কিন্তু এখন বাই ডিফল্ট হচ্ছে সব ভ্যালু বসে আছে, আর এখানে আমাদের রোর ভ্যালুটা আমরা দিয়েছি 5। সো টোটাল রোতে আমাদের 5 আসছে। এখন আমরা এটাকে স্টেপ ইনটু দিব, তাহলে আমাদের এই রোর ভ্যালু কত হবে এখন যদি আমরা দেই, তারপরে কি হবে, এটা এক্সিকিউট করবে এবং রোর ভ্যালু হয়ে যাবে 5। ওকে, সো আমরা স্টেপ ইনটু দিলাম। সো আমাদের রোর ভ্যালু কিন্তু এখন 5। এখন আমাদের স্পেস এই ফর লুপটা আমাদের শুরু হবে। সো এখানে কিন্তু এখন আমাদের এরো চিহ্নটা, এখন আমাদের এটা জাস্ট স্টেপ ইনটু দিলে এটা ভিতরে ঢুকবে এবং স্পেসের ভ্যালু 1 হয়ে যাবে। সো আমাদের স্পেসের ভ্যালু 1 হয়ে গেল। সো এখানে আমরা খেয়াল করি যে আমাদের কিন্তু এই লুপটা কিন্তু এক্সিকিউট করলো না, কারণ হচ্ছে এখানে স্পেসের ভ্যালু 1 এবং টোটাল রো আর এই রো হচ্ছে বিয়োগ করলে আমাদের হচ্ছে 0। তাহলে স্পেস কিন্তু এই 0 থেকে কিন্তু ছোট না, তাই তো, কারণ স্পেস হলো 1 এবং এখানে কিন্তু 0 আসতেছে, কারণ রো থেকে যদি আমরা টোটাল রো থেকে যদি আমরা রো বাদ দিই তাহলে কিন্তু আমাদের এখানে 0 আসতেছে। সো এই জায়গাতে যখন আমাদের 0 পাচ্ছে আর এখানে পাচ্ছে 1, তখন কিন্তু এই লুপটা আর এক্সিকিউট করবে না, কারণ এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সো এই লুপ এক্সিকিউট না করে কিন্তু বের হয়ে গেল। সো এইখানে এখন চলে আসছে। এখন আমাদের স্টারে আমাদের যদি আমরা স্টেপ ইনটু দিই তাহলে স্টারের ভ্যালু এখন 1 হয়ে যাবে। সো আমি যদি এটাকে স্টেপ ইনটু দিই তাহলে আমাদের স্টারের ভ্যালু এখন 1। এখন কিন্তু ঠিক আছে, এখন আমাদের রোর ভ্যালু হচ্ছে 5। সো 5 ইন্টু হচ্ছে 2, তাহলে আমাদের 10, 10 মাইনাস 1 হচ্ছে 9। সো এটা এখন 9 বার চলবে এই লুপটা। সো আমরা যদি এখন দেখি যে আমাদের স্পেসের ভ্যালু এখন স্টেপ ইনটু দিলে 2 হবে। সো এটাও চলবে। সো এইভাবে করে আমাদের 9 বার চলবে এটা, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি স্টারের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে এখন 9 বার চললো, এখন কিন্তু প্লাস হয়ে এটা 10 হয়ে যাবে স্টার এবং এটা থেকে বের হয়ে আসবে। সো আমাদের স্টার 10 হয়েছে এবং এখান থেকে বের হয়ে আসছে। এখন যদি আমরা স্টেটমেন্ট দিই তাহলে একটা নিউ লাইন ক্রিয়েট হবে। সো আমাদের ফার্স্ট রোটা কিন্তু এখন প্রিন্ট হয়ে গেল। ওকে, এখন আমাদের সেকেন্ড নিউ লাইনের কারণে সেকেন্ড রোতে চলে গেছে। এখন আমাদের সেকেন্ড রোটা যদি দেখি, সেকেন্ড রোতে কি হচ্ছে, এখন কিন্তু রোর ভ্যালু আমরা যদি জাস্ট এখানে টোটাল রোর ভ্যালু কিন্তু 5 থাকতেছে, কিন্তু রোর ভ্যালু এখন 4 হয়ে যাবে। আমরা যদি এটাকে জাস্ট এটাকে স্টেপ ইনটু দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের রোর ভ্যালু এখন 4 হয়ে গেছে এবং এখন আমাদের স্পেস ভ্যালু আবার 1 থেকে শুরু হবে এবং এই টোটাল রো থেকে রোর মাইনাস দিলে আমাদের কত হচ্ছে 1। সো আমাদের একবার এই লুপটা চলবে, কারণ 1 স্পেস ভ্যালু যখন 1 তখন এখানে আমাদের 1 পাচ্ছে। সো
আমাদের এটা একবার চলবে। সো আমরা যদি দেখি, সো আমাদের এখানে স্পেসের ভ্যালু 1 হয়েছে। সো আমাদের এটা চললো এবং প্রিন্ট হয়ে যাবে। এই স্পেসটা আমাদের প্রিন্ট হলো। এখন যদি আমরা স্টেপ ইনটু দিই তাহলে কিন্তু স্পেসের ভ্যালু 2 হয়ে যাচ্ছে। আর আমাদের টোটাল রো থেকে রো বাদ দিলে আমাদের 1 থাকতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সো এখান থেকে বের হয়ে আসবে। সো আমাদের একটা স্পেস কিন্তু প্রিন্ট হয়েছে। এখন জাস্ট এটা যদি আমরা দেখি তাহলে আমাদের 2 ইন্টু রো, তার মানে 8 মাইনাস 1, তার মানে 7 বার চলবে এই লুপটা। সো আমাদের যদি স্টেপ ইনটু দেই তাহলে আমরা দেখবো যে এটা 7 বার চলবে। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি স্টারের ভ্যালু 4 হয়ে গেছে। সো এইভাবে করে 5 হলো, 6 হলো, 7 হলো। এখন আমাদের এটা 8 হয়ে বের হয়ে আসবে, কারণ 8 হলে এটা কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সো আমাদের বের হয়ে আসলো এবং এখানে নিউ লাইন ক্রিয়েট করবে। সো আমরা যদি দেখি আউটপুটটা কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু আমাদের 7টা স্টার প্রিন্ট হয়েছে। সো এইভাবে করে আমাদের এই লুপটা কাজ করতেছে। সো এইভাবে করে আমাদের পিরামিডটা, ইনভার্টেড পিরামিডটা আমাদের রেডি হয়ে যাবে এবং আমাদের আউটপুটে দেখাবে। সো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমাদের এই প্রোগ্রামটি কাজ করতেছে। তো এইভাবে যদি আমরা ডিবাগিং করে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে আমরা বের করতে পারি, এবং ডিবাগিং করেও কিন্তু আমরা বুঝতে পারি যে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।